আপনারা যদি একটা বাংলাদেশ সরকার গঠন করার সুযোগ পান, দেশটি কেমন হবে? আমি বলি আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হয়েছে তার চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেছে 6 মাস হয়নি। জনগণ যদি আমাদেরকে আল্লাহর মেহেরবানিতে ম্যান্ডেট দেয়, আমরা 5 বছর পাবো। ওরা 1 বছরের জন্য নির্বাচিত হয়েছে, আমরা সুযোগ পাবো 5 বছর। সেই 5 বছর আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদকসেবী নাই, বখাতে নাই, গুন্ডাপান্ডা নাই, বাইরের সন্ত্রাসীদের প্রবেশ নাই। আজকে সেখানে আছে সুস্থ পরিবেশ আর শিক্ষার প্রতিযোগিতা। সেই বাংলাদেশি আমরা স্বপ্নে দেখি, ওই বাংলাদেশি আমাদের ভীষণ, ওই বাংলাদেশি ইনশাআল্লাহ আমরা গড়ব। সম্মানিত দেশবাসী, আমরা ওই বাংলাদেশটা করতে চাই যেখানে বিচার অর্থের বিনিময়ে কেনা যায় না, যেখানে বিচার গরিব ধনী শিক্ষিত স্বল্প শিক্ষিত কিংবা শিক্ষার অলবঞ্চিত সকলের জন্য সমান হবে। ওই বাংলাদেশকে আমরা চাই যেখানে ধর্মে ধর্মে আর কোন সংঘাত হবে না, বরঞ্চ একই বাগানের বিভিন্ন জাতের গাছ হিসাবে আমরা পরস্পর সহাবস্থান করব সম্মান এবং ভালোবাসা নিয়ে। সেই বাংলাদেশ আমরা করতে চাই। আমরা ওই বাংলাদেশকে করতে চাই যেই বাংলাদেশে টাকা চুরি করে আর বিদেশের মাটিতে বেগমপাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে না। বেগমপাড়ার চোরদেরকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দেওয়া হবে, ওই বাংলাদেশটা আমরা দেখতে চাই। প্রিয় দেশবাসী, আমরা আপনাদেরকে অনেক কোনো আশ্বাস দেব না। আমরা ওই দিব এই দিব, বিশেষ কোনো সুবিধা দিব, এটা বলার কোনো অধিকার আমাদের নাই। আমরা কে? আমার বাপের সম্পত্তি দিব আপনাকে দয়া করে? আমরা তো জনগণের সম্পদের পাহারাদার, চৌকিদার, জনগণের সম্পদের আমানত। আমরা যদি ইনসাফ ভিত্তিক ভাবে জনগণের কাছে ফিরিয়ে দিতে পারি, আমাদের বিশ্বাস এই দেশে আর কোনো মানুষ না খেয়ে কষ্ট করবে না, গাছতলায় রাত্রে ঘুমাবে না, ফুটপাতে রাত্রি যাপন করবে না, আমার কোনো মা পেটের জ্বালায় অস্থির হয়ে অন্ধকার গলিতে আর প্রবেশ করবে না। এটা জাতীয় লজ্জা। যেই জাতি তার মাদেরকে সম্মানের সাথে সম্ভাষণ পুনর্বাসন করতে পারেন না, এটি একটি কলঙ্কিত ব্যর্থ জাতি। আমরা আর ব্যর্থ হতে চাই না।